বর্ষার মরশুমে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা সাফাইকর্মীদের পাশে দাঁড়াল দুর্গাপুর বিজেপির ৩ নম্বর মহিলা মোর্চা। বৃষ্টির হাত থেকে তাদের রক্ষা করতে সাফাইকর্মীদের হাতে ছাতা তুলে দিলেন মহিলা মোর্চার সভানেত্রী বনানী চট্টোপাধ্যায় সহ মহিলা কর্মীরা। দুর্গাপুর পুরসভার ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডের সাফাইকর্মীদের মধ্যে মোট ৫০টি ছাতা বিতরণ করা হয়। প্রতিদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন এই কর্মীরা। তাদের সেই পরিষেবা ও পরিশ্রমের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। মহিলা মোর্চার সভানেত্রী বনানী চট্টোপাধ্যায় বলেন, এই বর্ষায় যারা বাড়ি বাড়ি গিয়ে নোংরা আবর্জনা সংগ্রহ করেন, তাদের বৃষ্টির হাত থেকে কিছুটা স্বস্তি দিতেই আমরা ছাতা বিতরণ করেছি। আমাদের সরকার চাইছে কোনো জায়গায় যাতে নোংরা আবর্জনা জমে না থাকে। প্রতিদিন যাতে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হয়, সেই কাজের সঙ্গে যুক্ত সাফাইকর্মীরা বর্ষায় যাতে সমস্যায় না পড়েন, সেই কথা মাথায় রেখেই ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডের ৫০ জন সাফাইকর্মীর হাতে ছাতা তুলে দেওয়া হয়। ছাতা পেয়ে সাফাইকর্মীরাও খুশি। তাদের বক্তব্য, প্রতিদিন বৃষ্টিরোদ উপেক্ষা করে কাজ করতে হয়। বর্ষার সময় এই ছাতা তাদের কাজে অনেকটাই সুবিধা দেবে। হলো কতটা খুশি আপনারা? আমাদের নতুন মন্ত্রী থেকে খুশি, ছাতা পেয়েছি। হ্যাঁ, ছাতা নিয়েছে, ভ্যানে ভ্যানে মাল চালাই। কি করেন? ভ্যান চালাই আমরা। আচ্ছা, দুয়ার দ্বারে এই ছাতা পেয়ে কতটা খুশি হলেন? খুশি, ভালো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মধুবাবু। মানে ছাতা দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, কাদের উদ্যোগে হলো এই? যারা আমাদের প্রত্যেক দিন সকালবেলায় ডাস্টবিন নিয়ে যায় বাড়ি বাড়ি, সেই ২৩ নাম্বার আর ২৫ নাম্বার ওয়ার্ডের টোটাল আমরা ৫০ জনকে আজকে ছাতা তুলে দিলাম। কারণ বর্ষার মধ্যে ওরা ভিজে ভিজে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে আমাদের বাড়ি থেকে ডাস্টবিন নিয়ে যায়। আর ডাস্টবিন যদি না নিয়ে যায় তাহলে আমাদেরও খুব অসুবিধা হয়, কারণ বাড়ির মধ্যে নোংরা গন্ধ ছাড়ে এবং চারিদিকে আমাদের মানুষরা কী করে ফেলে দেয় এধার ওধার। তাই আমরা চাই না যে ডাস্টবিন কেন একদিনও বন্ধ থাকুক, যার জন্য আমরা প্রত্যেকের হাতে একটা করে ছাতা আজকে তুলে দিলাম। মোট ৫০টা ছাতা দেওয়া। মোট ৫০টা ছাতা দেওয়া হলো। আপনার নাম? আর আমি বনানী চট্টোপাধ্যায়, ৩ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী। আগামী দিনে আমাদের সরকার এদের সাথে আছে, পাশে আছে, তাই আমরাও সবসময় চেষ্টা করব এদের সঙ্গে থাকার।